উপস্থিত সকলকে আমার অন্তরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিতা। শ্যামলী ছিল একটি মাটির কুটির শান্তিনিকেতনে। প্রচন্ড গরমের সময় কলকাতা থেকে এসে রবীন্দ্রনাথ ঠাকুর এই মাটির কুটিরটিতে থাকতেন। সেই শ্যামলীতে থাকাকালীন তিনি যে কবিতাগুলি লেখেন সেগুলি তিনি তার শ্যামলী কাব্যগ্রন্থ নামে প্রকাশ করেন। তো সেই শ্যামলী কাব্যগ্রন্থের অন্যতম একটি কবিতা আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়। একেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারির ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হাঁ হলো মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব কথা। আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে। হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর তার হাসি। মৃত্যুদূতের মতো গুলি মেরে আসছে পৃথিবীর পাজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচের হিসেব। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন বিশ্ব থেকে ছাড়িয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। সেদিন কবিত্বহীন বিধাতা, সেদিন রবেন একা বসে নীলিমাহীন আকাশে। ব্যক্তিত্ব হারা অস্তিত্বের হাহাকার নিয়ে তখন এই বিরাট বিশ্বভুবনে লোকে লোকান্তরে, অসংখ্য অনন্ত দূরে দূরান্তরে কোথাও ধ্বনিত হবে না তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন তপস্যা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন। বলবেন কথা কও, কথা কও। বলবেন বলো তুমি সুন্দর। বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার।